বর্তমান জেনারেশনে কিছু খমেরা না ভাই টাকার নেশায় সব কিছু করতে পারে, ইভেন ওপর নিচ ভাড়া দিতেও দ্বিধা করে না। আর ভাই এই জেনারেশনের সাপড়ি পোলাপানের কথা কি বলবো, মানে ভাই ওইসব খমেরা নাকি এদের আবার ক্রাশ হয়, মানে ভাই কেমনে ভাই কেমনে। বাংলায় ভাই তোদের রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে, রুচির ডাক্তার দেখা। শুয়ে দেখার সাধ্য নেই, তাই তো অনুভবে রাখি তোমারে। দূরত্ব যতই হোক আমি এক শট দিতে চাই তোমারে। হোয়াট দা ফুসকা ম্যান, মানে ভাই এইসব দেখাই বাকি ছিল। ক্রাশ নীলা সে তো স্বপ্নের মতো, তাকে দেখা যাবে কিন্তু ছোঁয়া যাবে না। আমরা গরিব, এত দামি জিনিস আমাদের জন্য না। মানে ভাই এক কথায় মান ইজ্জত সব শেষ। এই জেনারেশনে কিছু ছাপরি পোলাপান ভাই ক্রাশ নীলার জন্য রাতে ঠিক মতো মনে হয় ঘুমাইতেও পারে না। মানে ভাই আমার একটা হিসাব কোনো মতেই মিলতেছে না যে ক্রাশ নীলা কক্সবাজার যায় দিনের পর দিন প্রতিনিয়তই কাউরে না কাউরে সার্ভিস দিয়েই যাচ্ছে। কিন্তু আমার কথা ভাই এই খাওয়া মাল তোদের ক্রাশ হয় কেমনে, আমার একটু বুঝাবি? আর ভাই ক্রাশ নীলারে নিয়ে ভিডিও কিন্তু তোমরা অনেক আগেই পাইতা, কিন্তু গাইস এর রিসেন্ট কিছু টিকটক চেক দিতে গিয়ে ভাই ওর সমুদ্রে আমি নিজে হারাই গেছিলাম। তারপর আর কি অনেক কষ্টে বেঁচে ফিরছি। বাই দ্য ওয়ে গাইস, সাপড়ি পোলাপানদের ক্রাশ নীলা সে কিন্তু চুতিয়া মানের একজন টিকটকার, ইভেন পার্ট টাইমে ও ইমো ফ্রিল্যান্সিং করতো। কিন্তু গাইস এগুলো করে কি আর লাক্সারিয়াস লাইফ লিড করা যায়? এই জন্যই ভাই কক্সবাজারে যায় সার্ভিস দেবে এই বিজনেসটা বেছে নিল সে। তারপর আর কি অন শট 5K পার নাইট 10K। আমাকে পানিশমেন্ট দিয়েন, বাট আমার ফোনে আমার সব ডকুমেন্ট, আপনারা আমার ফোনটা প্লিজ দিয়ে দেন। ডকুমেন্ট তো আর করতেছে না। আমি এখন টিকিট করেছি, আমি সরি বলতেছি, আমি এখানে এসেছি, এটা আমার অন্যায় হয়েছে। রুকো যারা Yo te entiendo a ti como bailas así, con ese movimiento me hipnotizas. Me voy acercando hacia ti y te digo ভাই কত শত স্যাক্রিফাইস করে একটা লাক্সারিয়াস লাইফ সেট করতে হয়, এটা ক্রাশ নীলারে না দেখলে বুঝতেই পারতাম না। ভাই দিন শেষে সবকিছুর বিনিময়ে হলেও একটা লাক্সারিয়াস লাইফ সেট করতে হবে, এটাই এই ম্যাগিদের চাওয়া। আর ভাই এই অসুস্থ জেনারেশনে এই নীলার মতো আরো কত নীলা আশেপাশে ঘোরাফেরা করতেছে যা আমাদের নজরের বাইরে। আর ভাই সাপড়ি পোলাপানদের কথা কি বলবো, ওরা যদি রাস্তায় একটা কুত্তাও দেখে না, কুত্তা দেখলেও ওরা ক্রাশ খেয়ে যায়, মানে ওদের স্বভাবই এইরকম। যাই হোক ভাই এসব থার্ড ক্লাস এসব সাপড়ি পোলাপানদের নিয়ে কথা বাড়িয়ে আর লাভ নাই। সো গাইস এই ছিল আজকের ছোট্ট একটি রোস্টিং লাচারা ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভিডিও যদি ভালো লাগে, ভিডিওতে যদি বেশি সাপোর্ট পেয়ে থাকি, তাহলে নেক্সট পার্ট আবারও আনবো, খুব শীঘ্রই আনবো। তো তোমরা ততক্ষণ সুস্থ থাকবা, ভালো থাকবা, দেখা হওয়ার পর কোনো রোস্টিং লাড়াচাড়া ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবা। টেল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।